হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একমাত্রিক গতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের ছায়া বইয়ে দেখবে, ছায়া বইয়ে ক্লাস 11-এর যে একমাত্রিক গতি আছে এর উপর থিওরি এবং নিউমেরিক্যাল প্রবলেম অর্থাৎ প্রবলেম সেট 1-এর সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছি। আজ থেকে আমি তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব, অর্থাৎ যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে সেখান থেকে তোমাদের ছায়া বই থেকে আমি যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। অবশ্যই নতুন বই থেকে, ছায়ার নতুন বই থেকে সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে। তা প্রথম প্রশ্নটা দেখো কী আছে, যে 1.0 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড় বেগের মান কত হলো বের করতে হবে। গড় বেগের মান হলো বলে 4টে অপশান দিয়েছে। তার ছবিটা দেখানো কি আছে, এই হচ্ছে ছবি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এর ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ কত বলেছে 1 মিটার। ওকে, 1 মিটার ব্যাসার্ধ। তাহলে এ থেকে বি যেতে তার গড় বেগটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে অপশান কী কী দিয়ে দেখানো, অপশান দিয়েছে প্রথম অপশান এ, প্রথম অপশানটা দিয়েছে দেখানো 3.14 মিটার পার সেকেন্ড। অপশান বি দিয়েছে দেখানো, অপশান বি বলেছে এখানে 2.0 মিটার পার সেকেন্ড। অপশান সি বলেছে দেখে নাও এখানে 1.0 মিটার পার সেকেন্ড। আর অপশান ডি হচ্ছে কি 0। ওকে, অপশান ডি আছে 0। তাহলে এখানে গড় বেগের মান কত সেটা বের করতে পারছে। তাহলে কি দেখেন আমরা সমাধান শুরু করব। তো সমাধান শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স ভিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স ভিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। তাহলে এটা আমরা কী করে বের করে দেখো না, আমরা জানি এটা 1 নম্বর প্রশ্ন যে ভি ইকুয়াল টু এস বাই টি। ওকে, এস বাই টি সময় কত লেগেছে 1 সেকেন্ডে, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে এস কি টোটালটা হচ্ছে এস, আর এখানে ব্যাসার্ধ কত বলে দেন, আর ইকুয়াল টু বলছে 1.0 মিটার। তাহলে এস ইকুয়াল টু কী হবে 2r, এখানে এস হচ্ছে কি ব্যাস হয়ে যাচ্ছে, তার 2r মানে কি 2 × 1.0, তার হচ্ছে 2.0 মিটার। ওকে, এস ইকুয়াল টু পেয়ে গেছি। তাহলে এখানে এই ফর্মুলা যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে ভি ইকুয়াল টু 2.0 বাই 1.0 ইকুয়াল টু 2.0 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে গড় বেগ, অর্থাৎ অপশান হবে কি অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেনটা কি বললাম, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে গড় বেগ কত সেটা বের করতে বলেছে, যার ব্যাসার্ধ 1.0 বলে দিচ্ছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা বেগ পাচ্ছি কত 2.0 মিটার পার সেকেন্ড। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে এখানে। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে দেখে নাও, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যথাক্রম যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে ওই অবস্থায় বস্তুর ত্বরণ কত হবে। কোশ্চেনটা আরেকবার বলছে দেখে নাও, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, ওই অবস্থায় বস্তুর ত্বরণ কত হবে। খুবই সহজ কোশ্চেন আছে দেখে নাও, এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখানে অপশানগুলো বলে দিচ্ছি, অপশানগুলো কি আছে। প্রথম হচ্ছে কি বৃদ্ধি পাবে, অপশান বি হচ্ছে হ্রাস পাচ্ছে, অপশান সি হচ্ছে কি 0, অপশান ডি হচ্ছে ধ্রুবক। প্রথম হচ্ছে কি অপশান এ বৃদ্ধি পাচ্ছে। দরকার হয় তোমাদের কোশ্চেন না থাকলে যদি তোমাদের কারোর পুরানো বই থাকে কোশ্চেন যেটা বলছি সেটা ভালো করে লিখে নেবে এবং অপশানগুলো লিখে নেবে, তারপরে উত্তরটা যেভাবে করে দিচ্ছি সেইভাবে তোমরা করে নেবে। ওকে, তাহলে প্রথম অপশানটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয় অপশান বি অপশান হচ্ছে কি হ্রাস পাচ্ছে, অপশান সি 0, অপশান ডি ধ্রুবক। তাহলে এটা দেখানে কী হবে, বলেছে কি যাত্রাপথের দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এটা বলে দিয়েছে। এস প্রপোর্শনাল টি স্কোয়ার হলে ওই অবস্থা বস্তুর ত্বরণটা কত বের করতে বলেছে। তাহলে আমরা এটা বলতে পারি এস ইকুয়াল টু কে টি স্কোয়ার, একটা ধ্রুবক নিয়ে এলাম। ওকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করি, তার ডিএস বাই ডিটি, তার ধ্রুবক বাইরে যাবে, তার টি স্কোয়ার ডেরিভেটিভ হয় ডিডিটি অফ টি স্কোয়ার ডেরিভেটিভ 2t হয়, তাহলে কে ইন্টু 2t। তাহলে ডিএস বাই ডিটিটা কি, ডিএস বিটি হচ্ছে বেগ, তাহলে হচ্ছে কণাটির বেগ। তাহলে বলতে পারি বা ভি ইকুয়াল টু 2k কে আমরা একটা বা এখানে লিখে দিই 2kt। তাহলে একে আবার ডেরিভেটিভ করবো, তাহলে আবার আমরা জানি কি এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে ইকুয়াল টু ডিডিটি অফ 2kt। তাহলে এ ইকুয়াল টু 2k ধ্রুবক বাইরে যাবে, ডিডিটি অফ টি এর ডেরিভেটিভ হবে, তার টি এর ডেরিভেটিভ করলে 1 পাবো।
তাহলে এ ইকুয়াল টু শুধু 2k, আর 2k এটা কি ধ্রুবক, তাহলে এ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা ধ্রুবক। তাহলে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার হলে আমার ত্বরণটা কি হবে ধ্রুবক হবে। তাহলে এখানে অপশানটা কি হবে দেখুন, অপশান ডি ধ্রুবক। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি আছে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ অর্থাৎ অর্ধেক পথটা 30 কিলোমিটার পার আওয়ার বেগে দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত হবে। খুবই সহজ অঙ্ক আছে, দেখে নাও। এগুলো আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এখানে অপশানগুলো কি কি আছে সেটা একটু লিখে নিই। প্রথম অপশান এই অপশানটা বলে দেখে নাও, অপশান আছে 35 কিলোমিটার পার আওয়ার। অপশান বি কি আছে দেখে নাও, অপশান বি আছে 60 কিলোমিটার পার আওয়ার। অপশান সি কি আছে দেখে নাও, অপশান সি আছে কি 34.3 কিলোমিটার পার আওয়ার। অপশান ডি কি আছে দেখে নাও, এখানে 50 কিলোমিটার পার আওয়ার। এই 4টে অপশান আছে। তো সঠিক উত্তরটা কী হবে দেখে নাও। তাহলে কনসেপ্টটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই হচ্ছে, তাহলে আমার টোটাল পথ হচ্ছে এস। তাহলে এর অর্ধেক আছে, ঠিক আছে, অর্ধেক মানে হচ্ছে s/2, এইটা হচ্ছে s/2। তাহলে প্রথম অর্ধেক পথ যেতে আমি এবি দিলাম। তাহলে প্রথম অর্ধেক পথ যেতে t1 সময় লেগেছে, দ্বিতীয় অর্ধেক পথ যেতে t2 সময় লেগেছে। ওকে, তাহলে t1 t2 সময় লেগেছে। প্রথম অর্ধেক পথ যেতে বেগটা কত, v1 ইকুয়াল টু বলে দিচ্ছে কত দেখুন, প্রথম অর্ধেক হচ্ছে কত 30 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় অর্ধেক v2 টার্ম ধরো, সেটাকে v2 ধরলাম, সেটা কত বলে দেখে নাও 40 কিলোমিটার পার আওয়ার। টোটাল পথটা কী ছিল এস, বলেছিলাম টোটাল পথটা এস। তাহলে এখান থেকে বলতে পারি যে v1 ইকুয়াল টু s/2, টোটাল অর্ধেক পথের জন্য যে বেগ হবে সেই অর্ধেক পথ ডিভাইড বাই সময় t1। তাহলে বা বলতে পারি t1 ইকুয়াল টু s/2 বাই v1। সিমিলারলি আমরা বলতে পারি কি t2 ইকুয়াল টু s/2 পরের অর্ধেক পথ ডিভাইড বাই v2। তাহলে গড় দ্রুতি আমার ফর্মুলা কি আছে, গড় দ্রুতি v ইকুয়াল টু গড় দূরত্ব বা মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কি এস, আর মোট সময়টা কত পেয়েছি t1 প্লাস t2। ওকে, এটা আরেকটু শর্টে করা যায়, কিন্তু আমি পুরো এক্সপ্লেন করে এই জন্য করছি প্রত্যেকটা স্টেপ যাতে তোমরা বুঝতে পারো। তোমরা নিজে থেকে যত শর্ট করতে, কারণ এমসিকিউ যত শর্টে তুমি বুঝতে পারো ততই ভালো। কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি না বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারো, সেটা প্রত্যেকটা স্টেপ আমি ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে এইরকম টাইপের যে কোনো কোশ্চেন আছে তুমি খুব সহজে করতে পারো। ওকে, তাহলে এখানে তো মানটা বসাই, তাহলে বা v ইকুয়াল টু s/t1 এর মান কি s/2 বাই v1 প্লাস s/2 বাই v2। এবারে s/2 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো দেখে নাও, আমি একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে v ইকুয়াল টু উপরে হচ্ছে s, নিচে হচ্ছে s/2 আমি কমন নিলাম। আর v1টা কি 1 প্রথম v1টা কত আছে দেখে নাও, প্রথম হচ্ছে কি 40, প্রথমটা 30 আছে, তারপরে 40 আছে। ওকে, তাহলে 30 প্লাস 1/40। তাহলে এখান থেকে আমি আর একটু কাজ করছি, এখান থেকে 10ও কমন নেই, 10 আছে, তাহলে s/20। তাহলে এখানে নিচে কী হচ্ছে দেখো নাও, তাহলে এই এস কেটে দিচ্ছি, তাহলে 1/20 কমন নিলে 1/3 প্লাস 1/4। তাহলে এখানটা পরপর লাইনে বলতে 20, তাহলে উপরে উঠে যায় 20 বাই নিচেরটা যদি লসাগু করে 3 4 12, 4 প্লাস 3। তাহলে আমরা কত পাচ্ছি দেখে নাও, তাহলে এই 12টা আবার উপরে উঠবে, তাহলে ইকুয়াল টু 20 × 12 বাই 4 আর 3 7। তাহলে কত 12 2 24, 240/7। তাহলে এটা হচ্ছে কি আমরা গড় দ্রুতি পেলাম। তাহলে আমরা গড় দ্রুতি কী পেলাম, v ইকুয়াল টু 240/7। তাহলে এটাকে ভাগ করি 240, তাহলে দেখা 3 7 কে 21, 21, এটা হচ্ছে 3 0 4 7 কে 28, 28। ওকে,
ডিভাইডেড বাই এখানে 8 থেকে করে দাও 10, 2 দশমিক দিয়ে 0, তাহলে 3 7 কে 21, এখানে 3 হবে না, এখানে 2 হবে, 7 7 2 14, 1 4, 4 থেকে করে দাও 10, 6 দশমিক দিয়ে 0, তাহলে 7 7 কে 49, 7 8 56, 7 9 63, 7 8 56, 56। তা এইভাবে চলতে থাকবে। তো আলটিমেট আমার এটা অ্যান্সার আসবে কত? 34.3 কিলোমিটার পার আওয়ার। তাহলে কোন অপশানটা আসছে দেখুন, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে প্রসিডিওরগুলো দেখে নাও কীভাবে এগুলো করলাম। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 4 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও। দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x = 5t² + 2, y = 2t² + 5। বস্তুটির গতিপথ কী হবে? অপশান এ আছে দেখে নাও অধিবৃত্তাকার, অপশান বি আছে কি বৃত্তাকার, অপশান সি আছে সরলরৈখিক, অপশান ডি আছে পরাবৃত্তাকার। কোশ্চেনটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে কোশ্চেনটা তোমরা লিখে নাও বা বুঝে নাও। দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x = 5t² + 2, y = 2t² + 5। বস্তুটির গতিপথ, প্রথম অপশানটা আছে কি অধিবৃত্তাকার, দ্বিতীয় অপশান বি আছে কি বৃত্তাকার, অপশান সি সরলরৈখিক, অপশান সি ডি হচ্ছে পরাবৃত্তাকার। তা দেখা যাক কোনটা সঠিক হবে উত্তর। তাহলে 4 নম্বর কোশ্চেন, তাহলে কি বলে x = কি বলে দিলাম, x = 5t² + 2। ওকে, 5t² + 2। আর একটা বলে দেখো না, আর একটা সমীকরণ, এটা 1 নম্বর দিলাম। আর একটা সমীকরণ বলছে y = কি বলে দেখো না 2t² + 5, এটা বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা x আর y এর মধ্যে সমীকরণ করতে হবে, x আর y এর মধ্যে, অর্থাৎ আমরা লেখচিত্র আছে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, t এর কোনো ফাংশন নেই, তাহলে টিকে রিপ্লেস করব। তাহলে কি করে করবো দেখুন, তাহলে একটা কাজ করছি, বা x - 2 = 5t² বলতে পারি, এই 2টাকে নিয়ে আসলাম এদিকে, তাহলে t² = 1/5 x - 2। ওকে, এটা পেয়েছি t² = তাহলে t² জায়গায় মানটা যদি বসিয়ে দিই কত হবে দেখেন, তাহলে অতএব বলতে পারি y = 2t² + 5। তা t² মানটা বসে 2 × t² কত 1/5 × x - 2, ওকে, + 5। তাহলে এটা গুণ করে 2/5 হচ্ছে এখানে, তাহলে 2/5x - 2 × 4, 4/5 + 5। তা দেখে নাও এগুলো ক্যালকুলেশন করার দরকার নেই, এগুলো সবই ধ্রুবক। তাহলে বলতে পারি y = 2/5x + কনস্ট্যান্ট। ওকে, প্লাস কনস্ট্যান্ট বা মাইনাস কনস্ট্যান্ট হতে এখানে একটা ব্যাপার আছে, তো প্লাস বা মাইনাস হতে পারে, সেটির জন্য আমরা কি করব, এটাকে লসাগু করব 5। ওকে, তাহলে 5 5 25, 25 - 4, তাহলে 21/5, তাহলে এটা +21/5, 21/5 আসবে এটা। তাহলে এইটা কার সমীকরণ, কিসের সমীকরণ দেখে নাও, এই সমীকরণটা আমরা কিসের পেলাম দেখে নাও। এটা যদি আমি সরলরেখার সমীকরণ করি y = mx + c, y = mx + c, দেখো না এর রূপ হচ্ছে একই টাইপের দেখতে, m এর জায়গায় আছে 2/5, c এর জায়গায় 21/5, তাহলে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ একটা। তাহলে এটা শুরু কোথা থেকে হবে, এটা শুরু হবে এইরকম কোনো একটা জায়গা থেকে। ওকে, এতটুকু c থাকবে, তাহলে এটা হচ্ছে সরল রৈখিক। তাহলে এখানে যে 4টে অপশান আছে অধিবৃত্তাকার, বৃত্তাকার, সরলরৈখিক, পরাবৃত্তাকার, তাহলে অবশ্যই উত্তর অপশান সি হবে, অপশান সি সরল রৈখিক। ওকে, সরল রৈখিক হবে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখানো কি আছে, কোনো বস্তু কোণা সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না, সেটা হচ্ছে অপশান, প্রথম অপশান দিয়েছে 1 সমান, 1 থেকে কম, 1 থেকে বেশি, আর 0, কোনটা হতে পারে না। দূরত্ব আর সরণ, এখানে বলছে কি প্রথম দেখে নাও কি আছে, সরণ আর অতিক্রান্ত দূরত্ব, কোশ্চেন নম্বর 5। ওকে, সরণ আর অতিক্রান্ত দূরত্ব, ওকে, তা সরণ আর অতিক্রান্ত দূরত্ব কি হবে, কখনো বলছে কি 1 সমান হবে, এর কখনো হতে পারে না 1 সমান হতে পারে না, বলছে 1 থেকে কম, 1 থেকে বেশি 0, এটা অবশ্যই উত্তর হবে কি 1 থেকে বেশি, কখনো এইটা 1 থেকে বেশি হতে পারে না, অর্থাৎ সরণটা ছিল s আর দূরত্ব ছিল d, তাহলে এই দুটোর অনুপাত কখনো 1 থেকে বেশি হবে না, কখনো নট গ্রেটার দ্যান হচ্ছে কি 1, কখনো এটা
একের থেকে বেশি হবে না, এটা সবসময় মনে রাখবে। সরণ বাই দূরত্ব এটা কখনো একের থেকে বেশি হবে না। ওকে, তাহলে এটা অপশান কী হবে? অপশান সি হচ্ছে একের থেকে বেশি কখনো হবে না। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 6 নম্বর কোশ্চেনটা এখানে কী বলে দেখে নাও। একটি বস্তু কণার সরণ এক্স ও সময় টি নিম্নলিখিতভাবে কণা সম্পর্কযুক্ত এক্স ইকুয়াল টু এ টি প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি কিউ, যেখানে এ বি সি ধ্রুবক। যখন কণার ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটা 6 নম্বর কোয়েশ্চেন। কী বলে জানো? এক্স ইকুয়াল টু কী বলে যায়? এ টি প্লাস বি টি স্কোয়ার প্লাস বি টি স্কোয়ার প্লাস সি টি কিউ। ওকে, এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউ আছে, এটা মাইনাস আছে, মাইনাস সি টি কিউ। ওকে, মাইনাস সি টি কিউ বলে দেওয়া আছে। তাহলে এখানে কী বের করতে? কণার বেগ হবে। তো কণার ত্বরণ যখন শূন্য হয় তখন কণার বেগ কত হবে? বেগ ভিটা বের করতে বলছে, ভিটা আমরা বের করব। ত্বরণ কী বলে? শূন্য। তাহলে সেখান থেকে আমরা কীভাবে বের করে দেখো না। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে আমরা ত্বরণে নিয়ে যাব। তাহলে ভি ইকুয়াল টু জানি কি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, তাহলে ডিডিটি অফ এক্সের ডেরিভেটিভ এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউ। এটা তাহলে এটাকে কীভাবে করবো দেখে নাও। তাহলে এটা খুব সহজেই এটা ক্যালকুলেশন করা যাবে। তাহলে ইকুয়াল টু এ টি, এটা ধ্রুবক বাইরে যাবে, টি এর ডেরিভেটিভ 1, তাহলে শুধু এ বি টি স্কোয়ার, তাহলে বি ইন্টু টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2t। এটা দেখো না, আমি ডেরিভেটিভের ভিডিওতে পরিষ্কার বলেছিলাম তোমাদের ডেরিভেটিভ সমস্যা হয় অবশ্যই ডেরিভেটিভের উপরে যে ভিডিও করি সেটা দেখে নে তোমরা। ওকে, মাইনাস সি ইন্টু 3t স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম কি ভি ইকুয়াল টু পেলাম এ প্লাস 2bt মাইনাস 3c টি স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এটা বের হয়ে গেল। নেক্সট ত্বরণ বের করতে হবে, কারণ ত্বরণ শূন্য বলেছে। তোমরা টি এর মান সেখান থেকে বের করবো, তারপরে এখানে পুট করব। তাহলে এখানে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এ ইকুয়াল টু কি ডিভি বাই ডিটি। এটা ত্বরণ, আমি নাহলে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, স্মল এফ দিলাম, এটা হচ্ছে ত্বরণ। ইকুয়াল টু কী আছে দেখো, ডিডিটি অফ ভি এর মান কি এ প্লাস 2bt মাইনাস 3c টি স্কোয়ার। তাহলে এটা ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভ কী হবে দেখো, এর ডেরিভেটিভ 0, তাহলে 0 প্লাস 2b, টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 3c ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t। ওকে, এটা এবার ত্বরণ কী বলছে? শূন্য। ত্বরণ শূন্য মানে আমি বলতে পারি কি 0 ইকুয়াল টু এফ ইকুয়াল টু 0। আমার কোশ্চেনে বলে দিয়েছে ত্বরণটা শূন্য, তা ত্বরণ শূন্য হয়ে গেলে এফ ইকুয়াল টু 0 হয়ে যাবে। 0 প্লাস 2b, 0 ইকুয়াল টু 2b মাইনাস 3 2 6 6ct। তাহলে বা বলতে হয় 6ct ইকুয়াল টু 2b, তাহলে বা t ইকুয়াল টু 2b বাই 6c। তাহলে 2 কাটলে 3 2 6, তাহলে বা t ইকুয়াল টু b বাই 3c। তাহলে দেখলাম আমরা টিটা পেয়ে গেলাম। টিটা কত পেলাম? t ইকুয়াল টু b বাই 3c। তাহলে আমরা যে এখানে যে বেগের সমীকরণ পেয়েছি, এই সমীকরণে টি এর মান বসালেই আমার বেগটা পেয়ে যাব। তাহলে দেখে না কত সহজে পেয়ে যাবে এটা। তাহলে এখানে মুছে দিচ্ছি আমি এটা। তাহলে 1 নম্বর সমীকরণে আমি টি এর মানটা বসাবো। তাহলে বলতে পারি অতএব ভি ইকুয়াল টু এ প্লাস 2b ইন্টু টি এর মান কী আছে? b বাই 3c মাইনাস 3c ইন্টু টি স্কোয়ার মান কী আছে দেখানো? তাহলে বি স্কোয়ার বাই 3 স্কোয়ার করে 9c স্কোয়ার। তাহলে 3 3 9, সি আর সি একটা কাটবে, 3c থাকবে। তাহলে এখানটা আমরা বলতে পারি দেখুন, তাহলে কত আসছে এখানে? তাহলে বা ভি ইকুয়াল টু এ প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস এখানে কত আসছে না বি স্কোয়ার বাই 3c। তাহলে এখানে অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা কী আছে এখানে? অ্যান্সার বলছে দেখি অপশান এ। এখানে অপশানটা ভালো করে লিখে দিচ্ছি, দেখুন অপশানটা এখানে কী বলেছে অপশানটা। তাহলে প্রথম অপশানটা বলেছে দেখুন, প্রথম অপশানটা বলেছে এ প্লাস বি স্কোয়ার বাই সি। নেক্সট অপশান দ্বিতীয় অপশানটা কী বলে দেখে নাও? এ প্লাস তারপরে দেখে নাও এ প্লাস বি স্কোয়ার বাই 3c। নেক্সট 3 নম্বর অপশানটা দেখে নাও কী আছে? এ প্লাস বি স্কোয়ার বাই
4c। তো এখানে কি আছে এ, নেক্সট দ্বিতীয় অপশনে দেন a প্লাস বি স্কোয়ার বাই 3c, আর একটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার বাই 2c, a প্লাস বি স্কোয়ার বাই 2c। আর লাস্ট অপশান ডিটা দেখে নাও কী আছে, এখানে অপশান ডি বলেছে কি a প্লাস বি স্কোয়ার বাই 4c। তাহলে এইটা হচ্ছে আমার বি অপশান আর এইটা হচ্ছে আমার সি অপশান, এটা সি অপশান। ওকে, অর্থাৎ আমি যদি এটা এ বি রাখি, এটা এ অপশান, যে এটা যদি আমরা বি অপশান বলি এটাকে, তাহলে বি অপশানটা বলেছে কি এ স্কোয়ার বাই 2c, আর অপশান সি বলেছে কি এটা হচ্ছে 3c। এইভাবে আমরা পেয়েছি কি দেখানো এখানে a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস বি স্কোয়ার বাই 3c। তাহলে এটা যদি আমরা সমাধান করি a প্লাস 3c লসাগু, তাহলে 2b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে শুধু বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 3c, এটা হচ্ছে কি 3c। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কোন অপশানটা দেখে নাও, অপশান কোন অপশান, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই 3c, অর্থাৎ অপশান সি এ প্লাস বি স্কোয়ার বাই 3c হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 7 কী বলা হয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 7-এ একটি বস্তু করার বেগের সমীকরণ v ইকুয়াল টু v0 প্লাস gt প্লাস ft স্কোয়ার t ইকুয়াল টু 0 সময়ে বস্তুটির অবস্থান x ইকুয়াল 0 হলে 1 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে বের করতে বলেছে। তার মানে x এর মানটা, তাহলে কি হবে দেখে নাও, খুবই সহজ আছে এই অঙ্কটা। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার 7, তাহলে কী বলেছে দেখে নাও, ভি ইকুয়াল টু, বেগটা কী বলেছে দেখে নাও, ভি ইকুয়াল টু বলেছে কি ভি ইকুয়াল টু v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। ওকে, জিটি প্লাস এফ টি স্কোয়ার, এটা বলেছে কি টি ইকুয়াল টু 0 সময়ে কণাটির অবস্থান এক্স ইকুয়াল টু 0 হলে পরে কণাটির সরণ কত হবে, এক্স ইকুয়াল টু 0 বলছে। ওকে, টি ইকুয়াল টু 0 সময়, তাহলে আমরা কি করবো এখানে, ভি মানে বলতে কি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। তাহলে আমরা এটাকে ডিটিটা গুণ করে দিচ্ছি, তাহলে বলতে পারি ডিএক্স ইকুয়াল টু v0 ডিটি প্লাস জিটি ডিটি প্লাস এফ টি স্কোয়ার ডিটি। তাহলে প্রত্যেকটার সঙ্গে আমি ডিটি গুণ করে দিলাম। এবারে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, এখানে এক্সটা পেয়ে যাবো। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন করে শুধু এক্স, তাহলে বা এক্স ইকুয়াল টু v0 টি শুধু ডিটি, বা আমি এখানে একটা লাইন ডেরিভেটিভ দেখি, ইন্টিগ্রেশন দেখিয়ে দিচ্ছি। v0 ধ্রুবক বাইরে যাবে, ডিটির ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হবে, জি ধ্রুবক বাইরে যাবে, টি ডিটির ইন্টিগ্রেশন হবে, এফ ধ্রুবক বাইরে যাবে, টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন হবে। তাহলে v0 ওকে ডিটির জায়গায় কী হবে, তাহলে টি হবে, ডিটির জায়গায় শুধু টি প্লাস জি, এটা হচ্ছে কি টি ডিটি হচ্ছে কি টি স্কোয়ার বাই 2, এফ টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন কী হবে টি কিউ বাই 3 প্লাস সি। ইন্টিগ্রেশন করার পর অবশ্যই একটা ধ্রুবক সি আসবে, তাহলে এটা এক্স ইকুয়াল টু পেয়ে গেছি। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু পেলাম কি v0 টি প্লাস জি টি স্কোয়ার বাই 2 প্লাস এফ টি কিউ বাই 3 প্লাস সি, এটা পেয়েছি। এবার দেখ কন্ডিশনগুলো কী বলে দেখে নাও, টি ইকুয়াল টু 0 সময়ে বস্তুটির অবস্থান এক্স ইকুয়াল টু 0 হলে, তার মানে যখন বলতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু 0 তাহলে এক্স ইকুয়াল 0, এর মানটা যদি এখানে বসাই আমরা পাবো কত দেখো, 0 ইকুয়াল টু v0 ইন্টু 0 প্লাস জি ইন্টু 0 প্লাস এফ ইন্টু 0 প্লাস সি, তার মানে বা সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু 0 বসিয়ে, টি ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 0, এই কন্ডিশনটা বসিয়ে যে ধ্রুবকটা পেয়েছি সেই ধ্রুবকের মান কী পাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমার সমীকরণটা তাহলে কী দাঁড়াচ্ছে দেখেন, সি ইকুয়াল টু ধ্রুবক 0 হয়ে গেলে, তা সি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি অতএব এক্স ইকুয়াল টু v0 টি প্লাস জি টি স্কোয়ার বাই 2 প্লাস এফ টি কিউ বাই 3, এটা পাচ্ছি। এরপরে দেখে নাও বলে দিচ্ছে, সেখানে বলেছে কি দেখে নাও, এখানে বলেছে দেখে নাও, এখানে 1 সেকেন্ড ওকে হলে 1 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে, তার টি ইকুয়াল টু যখন 1 সেকেন্ড, যখন এক্স টি ইকুয়াল টু 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে কণাটির বেগ সরণটা কত হয় বের করতে বলেছে। তাহলে যেখানে টি আছে সেখানে আমরা 1 বসিয়ে দেবো,
তাহলে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস জি বাই টু ইন্টু একের স্কোয়ার প্লাস এফ বাই থ্রি ইন্টু একের কিউব। তাহলে আমরা পাচ্ছি দেখে নাও ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি। তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ড পর কণাটির সরণ। তাহলে এখানে অপশানগুলো কী কী দিয়ে দেখানো, অপশান চারটে যে অপশান দিয়েছে, প্রথম অপশানটা দেখানো কী আছে, প্রথম অপশানটা যে ভি জিরো প্লাস 2g প্লাস 3f। অপশান বি দেখে নাও ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি। অপশান সি দেখে নাও ভি জিরো প্লাস জি প্লাস এফ। অপশান ডি দেখে নাও ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এফ। অর্থাৎ এখানে অপশানটা হবে অপশান বি। অপশান বি আছে ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখানো কি আছে, বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো, অপশান এ হচ্ছে কি একমাত্রিক, অপশান বি হচ্ছে দ্বিমাত্রিক, অপশান সি হচ্ছে ত্রিমাত্রিক, আর অপশান ডি হচ্ছে চতুর্মাত্রিক। কোশ্চেনটা ভালো করে বোঝো, কোশ্চেনের মধ্যে উত্তর আছে। বলছে বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত, মানে বাহ্যিক বাইরেতে কোনো বল যদি প্রযুক্ত না করা হয় কোনো একটা বস্তুর মধ্যে, ওকে, কোনো প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার, কোনো একটা কণার গতি হলো দেখে নাও। তাহলে যদি বাহ্যিক কোনো বল যদি প্রযুক্ত না করা হয়, যে কোনো একটা কণা থ্রিডিতে কি যদি গতিশীল হয়, তার যে গতি হবে, তার গতি সর্বদা একমুখী হবে, বা একটা রেখা দ্বারা বা একটা অ্যাক্সিস দ্বারা আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা হবে কি 1D বা একমাত্রিক। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে কি বললাম দেখলাম, 3D স্পেসে যেমন কি একটা পায়রার যে উড়ে যাচ্ছে একদিকে বরাবর, সেটা হচ্ছে 1D। ওকে, এটা যে 1D। ত্রিমাত্রিক দেশে তার উপরে কোনো প্রভাব পড়ছে না, তার সেই অবস্থায় একটা পায়রা যদি সে নিজের থেকে একটা দিকে আকাশে উড়ে যায়, তা সেখানটায় সেই যেই পথ, তার যে পথ বা গতিপথটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটাই অ্যাক্সিস যথেষ্ট হয়ে যাবে, তা সেটা অবশ্যই হবে কি একমাত্রিক বা 1D। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি আছে, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, দেখো অতিক্রম করে তা হলো, তাহলে সেটা কী হবে দেখে নাও। এটাও খুব সহজ যে কোশ্চেনটা দেখে নাও, প্রত্যেকটা এমসিকিউ আমি চেষ্টা করো পুরো এক্সপ্লেন করে কিভাবে হচ্ছে পুরো ক্যালকুলেশন দেখিয়ে দাও তোমাদের, ওকে, যাতে করে কোনো ডাউট তোমার মধ্যে না থাকুক। তাহলে দেখে নাও, তাহলে এইভাবে যদি প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করতে পারো, বুঝতে পারো, দেখবে ফিজিক্সের প্রতি তোমার যে ভয় ভীতিটা আছে দেখবে সেটা খুব সহজে দূর হয়ে যাবে, এবং ফিজিক্সে তুমি ধীরে ধীরে খুব স্ট্রং হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও 9 নম্বর কোশ্চেনটা কী আছে। 9 নম্বর কোশ্চেন এখানে বলছে কি, দ্রুতি কত, বেগটা কত বলেছে দেখো না, দ্রুতিটা 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো একটি গাড়ি 1 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করবে, তা টি ইকুয়াল টু যখন 1 সেকেন্ড হবে, সে তাহলে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখুন সেকেন্ড আছে, তাহলে নিশ্চয়ই কিলোমিটার পার আওয়ারকে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, তাহলে 18 কিলোমিটার মানে হচ্ছে কি 1000 মিটার ডিভাইডার আওয়ার্স হচ্ছে ঘন্টা আছে, তার 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 0000 কাটবে, তাহলে 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 2 হয়ে গেল। তাহলে এখানে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 5। তাহলে এখানে পাচ্ছি কি, যে দ্রুতিটা পাচ্ছি সেই দ্রুতিটা হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি। ওকে, যেহেতু দ্রুতি বলছে আমরা এই ফর্মুলাটা বলতে পারি, ভি ইকুয়াল টু ডি বাই টি, ডিস্টেন্স। তাহলে ডি ইকুয়াল টু বলতে পারি কি ভিটি, তাহলে ভি হচ্ছে 5 × 1, তাহলে ডি ইকুয়াল টু 5 মিটার। ওকে, ভি ইকুয়াল টু 5 মিটার। তাহলে এখানে অপশানটা কী দিয়ে দেখে নাও, প্রথম অপশান এ হচ্ছে কি 18 মিটার, অপশান বি হচ্ছে কত দেখে নাও, অপশান বি বলেছে কি হচ্ছে এখানে অপশান বি 5 মিটার, অপশান সি বলেছিল এখানে দেখে নাও, অপশান সি হচ্ছে কি 10 মিটার ছিল, 10 মিটার। অপশান ডি ছিল এখানে দেখে নাও, অপশান ডি ছিল এখানে 1 মিটার। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা বের করলাম কত, 5 মিটার। ওকে, 5 মিটার সে দূরত্ব অতিক্রম করবে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন দেখলাম 10 নম্বর কোশ্চেনটা কি আছে, একটি বস্তুকণার সরণের সমীকরণ হলো y = a + bt + c² - d⁴। কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে, অপশানগুলো কী কী দিয়ে দেখানো, অপশানগুলো আগে লিখে দিই,
তারপরে সমাধান করে দেখাচ্ছি তোমাদের, এবং তোমরাও ভাবো যে কোনটা হবে সঠিক উত্তরটা। তাহলে অপশান এটা দেখে নাও, প্রথম অপশান এটা কি আছে দেখে নাও, বি মাইনাস 4d বি। নেক্সট দ্বিতীয় অপশানটা কী বলে দেখে নাও, বি কমা 2c। অপশান সি বলে দেখে নাও, অপশান সি কি আছে দেখে নাও, মাইনাস বি মাইনাস 2c। অপশান ডি দেখে নাও কি আছে, অপশান ডি এখানে বলে দিয়েছে কি 2c কমা মাইনাস 4d। ওকে, এই চারটে অপশান দিয়েছে। কী বের করতে বলেছে দেখে নাও, প্রাথমিক বেগ এবং ত্বরণ দুটোই বের করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে বের করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে 10 নম্বর y ইকুয়াল টু আমার কী বলেছে দেখে নাও, y ইকুয়াল টু বলেছে কি a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, ওকে, প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু পাওয়ার 4 মাইনাস ডিটি টু পাওয়ার 4। কী বের করতে বলছে, প্রাথমিক বেগ ইউ, ওকে, ইউ বের করতে বলছে আর ত্বরণটা বের করতে বলেছে। প্রথমে আমরা এটা বেগ বের করবো, তাহলে বেগ কী হবে, ডিওয়াই বাই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিডিটি অফ এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4, তাই গেল সিটি স্কোয়ার, তারপরে টি টু দি পাওয়ার 4 দেওয়া আছে এখানটায়। তাহলে দেখে নাও এ হচ্ছে ধ্রুবক, তার ধ্রুবকের ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, 0 প্লাস বি ইন্টু শুধু টি এর ডেরিভেটিভ করলে 1 হবে, প্লাস সি ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t হবে, মাইনাস ডি ইন্টু টি টু দি পাওয়ার 4 আছে 4 ইন্টু টি কিউ হবে। তাহলে পাচ্ছি কি এইটাই হচ্ছে বেগ, তাহলে ভি, ওকে, তাহলে বা ভি ইকুয়াল টু পেলাম কি বি প্লাস 2ct মাইনাস 4d টি কিউ। এবারে প্রাথমিক বেগে আমার টি ইকুয়াল টু কী হবে 0, তাহলে টি ইকুয়াল টু 0 হলে ভি ইকুয়াল টু ইউ হবে, যেখানে ইউ হচ্ছে কি প্রাথমিক বেগ। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে ভি ইউ ইকুয়াল টু বি প্লাস 2c ইন্টু 0 মাইনাস 4d ইন্টু 0 তার হোল কিউব। তার মানে ইউ ইকুয়াল টু কত পাচ্ছি বি, তার মানে প্রাথমিক বেগটা কী পেলাম বি, অর্থাৎ দেখে নাও এই দুটো ক্যান্সেল, এইটাও হবে না এইটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে। তাহলে প্রাথমিক বেগ, তাহলে এখানে রাখলাম একটা প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে বি, একটা পেয়ে গেলাম। নেক্সট এবার ত্বরণ, তাহলে আমরা ত্বরণ কী করে বের করবো, এই যে আমার সমীকরণ এটাকে আমি 1 নম্বর দিলাম, একে আবার ডেরিভেটিভ করবো, টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করবো। তাহলে ডেরিভেটিভ করে কী পাবো দেখে নাও, তাহলে বা এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে যদি ডেরিভেটিভ করে ডিডিটি অফ বি প্লাস 2ct মাইনাস 4d টি কিউ। তাহলে ডেরিভেটিভ করলে কত পাচ্ছে দেখে নাও, তাহলে বি এর ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যাবে, 0 প্লাস 2c ইন্টু টি হচ্ছে 1 মাইনাস 4d ইন্টু টি স্কোয়ার, তার টি কিউ আছে, তার টি কিউ এর আমরা পাবো কত দেখে নাও, এখান থেকে বলতে পারি 3t স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 2c মাইনাস 3 4 12 12d টি স্কোয়ার। তার মানে আমরা এ ইকুয়াল টু কী পেলাম 2c মাইনাস 12d টি স্কোয়ার। কোশ্চেনটা ভালো করে দেখে নাও, কোশ্চেনটা কী বলেছে যে কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ হবে যথাক্রমে, তাহলে ত্বরণটা কত হবে, তার প্রাথমিক টি ইকুয়াল টু 0, তাহলে যেই সময় আমার টি ইকুয়াল টু 0 হয়েছিল, টি ইকুয়াল টু 0 সেই সময় আমরা ভি ইকুয়াল টু ইউ পেয়েছি, তা সেই সময়ে ত্বরণটা কত বের করতে হবে, টি ইকুয়াল টু 0, তা টি ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিয়ে এখানে সেই সময় ত্বরণটা আমরা বের করবো। তাহলে টি ইকুয়াল টু 0 হলে টি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এ ইকুয়াল টু কত যায় 2c কমা 2c মাইনাস 0, তাহলে বলতে পারি কি অতএব এ ইকুয়াল টু 2c, তাহলে ত্বরণটা কত হচ্ছে আমার 2c, অর্থাৎ অপশান বি হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে কীভাবে বের করলাম দেখো, ত্বরণটা গুলিয়ে যেতে পারে তোমাদের যে কীভাবে এটা বের হলো, ভালো করে দেখে নাও যে আমার যেই সময় মানে প্রাথমিক বেগ পাচ্ছি, সেই সময়ে ত্বরণটা কত, যখন বেগটা আমার প্রাথমিক বেগে আসলো তখন ত্বরণটা কত ছিল, তার মানে বেগটা কখন প্রাথমিক বেগে হবে, যখন টাইম ইকুয়াল টু 0, সময় যখন 0 ছিল তখন আমার বেগটা হচ্ছে প্রাথমিক বেগ। তা টি ইকুয়াল টু 0 হলে সেইখানে যে বেগ পাচ্ছে সেটা প্রাথমিক বেগ, আর সেই মুহূর্তে সেই টি ইকুয়াল টু 0 সময়
ত্বরণটা কত, তাহলে অর্থাৎ এখানে যেই সময় আমার বেগটা প্রাথমিক বেগে পাচ্ছি সেই সময়ে আমার ত্বরণ বের করতে হবে। টি ইকুয়াল টু জিরোতে বেগ বের করবো, টি ইকুয়াল টু জিরোতে আমরা ত্বরণটা বের করবো। তাহলে আমরা ত্বরণ ভিকে ডেরিভেটিভ করে পাচ্ছি ত্বরণ ইকুয়াল 2c মাইনাস 12 ডিটি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে এই টোটাল পার্টটাই হচ্ছে আমার জিরো হয়ে যাবে, তার থাকছে শুধু 2c। তাহলে এ ইকুয়াল টু পাচ্ছি কত, শুধু 2c। তাহলে আমার অপশান হবে কি প্রাথমিক বেগ হবে বি আর ত্বরণ হবে কি 2c, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে টোটাল 10টা এমসিকিউ আলোচনা করলাম। প্রশ্নগুলো কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যেভাবে সমাধান করলাম সেগুলো তোমরা বুঝতে পারলে কিনা সেটা তোমরা কমেন্টে বলবে। যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্টে জানাবে। আর নতুন যদি থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।